মোবাইলের নষ্ট চার্জার দিয়েই বানিয়ে ফেলুন 12 ভোল্ট চার্জার। 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি করতে পারবেন। কম এম্পিয়ারের যেসব ব্যাটারি সেগুলো কিন্তু এই সার্কিটে চার্জ হবে। দেখেন আমি এটা চেক করে নিতেছি। সার্কিটটা এসি ঢুকাইলে কিন্তু অন হচ্ছে, সার্কিটটি ঠিক আছে। এখন আমি ডিসি ভোল্টেজ মাপ দেব কত ভোল্ট আছে। দেখেন এখানে মিটার 10 ভোল্টে রেখে মেপে দেখব। চার্জার কিন্তু 5 ভোল্টের থাকে। দেখেন এটা মিটারে 5 ভোল্ট শো করছে। 5 ভোল্টের এই চার্জারটা আমি এখন 12 ভোল্ট বানাবো। কিভাবে 12 ভোল্ট করি আপনারা দেখেন। 12, 15 যেটা ইচ্ছে করতে পারবেন। এর জন্য এই ক্যাপাসিটারটি চেঞ্জ করবেন। ক্যাপাসিটারের নাম্বার ছিল 470 ইউএফ 10 ভোল্ট অথবা 220 ইউএফ 10 ভোল্ট থাকে। এটা চেঞ্জ করে 16 ভোল্ট ক্যাপাসিটার লাগাবেন। আর এখানে একটা জেনার দেওয়া আছে, সেটা হচ্ছে পিসি 817 অক্টো কেবলারের সাথে থাকে। এই জেনারটা খুলে ফেলবেন। জেনারটা খুলে এখানে আমরা 12 ভোল্ট জেনার লাগাবো। 12 ভোল্ট বা আপনি যদি ইচ্ছা করেন এটার 15 ভোল্ট বানাবেন তাহলে জেনারটা 15 ভোল্ট দিবেন। এই দেখেন জেনারটা আমি খুলে ফেললাম। খুলে এখন আমি 12 ভোল্ট জেনার লাগাবো। দেখেন আমার কাছে 12 ভোল্ট জেনার আছে। আমি 12 ভোল্টের জেনারটি এখন এখানে লাগাবো। খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই আপনার কাছে হয়ে যাবে। 5 ভোল্টের যে কোনো চার্জার আপনি 12 ভোল্ট, 15 ভোল্ট, 24 ভোল্ট যে কোনো ভোল্টে আপনি তৈরি করতে পারবেন। আপনার যে ভোল্ট প্রয়োজন সেটা করে নিতে পারবেন, শুধু একটা জেনার আর একটা ক্যাপাসিটার চেঞ্জ করলেই। দেখেন আমি জেনারটা লাগিয়ে ফেললাম। অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখে লাগাবেন, মাইনাস প্লাস চিহ্ন করা আছে। আর ক্যাপাসিটারটা দেখেন আমি 220 16 ভোল্ট দিয়ে দিলাম। এটা 10 ভোল্ট ছিল, আমি এখন 16 ভোল্ট লাগাবো। এভাবে আপনারা কাজ করবেন। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমার যে কোনো ভিডিও আপনাদের কাজে লাগবে। আর আমার ভিডিও সঠিক দেওয়া থাকে। আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও নাই, সম্পূর্ণ সঠিক ভিডিও পাবেন। দেখে দেখে কাজ করে দেখুন, হয়ে যাবে। আর আমি সুন্দরভাবে বুঝিয়ে দিই শুরু থেকে শেষ পর্যন্ত। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনারাও পারবেন। দেখেন আমি ক্যাপাসিটারটা লাগিয়ে ফেললাম। 220 ইউএফ 16 ভোল্ট। এখানে 470 ইউএফ 16 ভোল্টও দিতে পারেন, তবে এখানে 24 ভোল্ট করলে কিন্তু আপনার ক্যাপাসিটারটা 35 ভোল্ট দিতে হবে। দেখেন আমি জেনারটা সোল্ডারিং করে নিলাম। জেনার ও ক্যাপাসিটার দুইটাই কিন্তু আমার লাগানো হয়ে গেল। এখন দেখেন আমি চেক করব। দেখেন এসি লাইন দেওয়ার পরে আমার লাইনটি চলে আসছে। এখন আমি 10 ভোল্টে দিয়ে মাপ দিলে দেখবেন 12 ভোল্ট হয়েছে, এজন্য সম্পূর্ণ কিন্তু মিটার উঠবে। দেখেন মিটারটি একদম পুরোপুরি উঠে যাচ্ছে, মানে ভোল্টেজ কিন্তু এখানে একদম ফুল। 12 ভোল্ট কিন্তু হয়ে গেছে। দেখেন সম্পূর্ণ উঠতেছে। আমি এখন কিন্তু মিটার আবার আপনাকে 50 ভোল্ট দিয়ে দেখাচ্ছি। দেখেন 50 ভোল্টে মিটার নেব। মিটারের কাঁটাটা 50 ভোল্টে দিয়ে এখন মাপ দেব। এখন কিন্তু আপনি 12 ভোল্ট বুঝতে পারবেন। দেখেন আমি নেগেটিভ পজিটিভ মিটার ধরে মাপ দেব, তবে এসি লাইন যেন আপনার হাতের সাথে না লাগে, সাবধানে কাজ করবেন। দেখেন 12 ভোল্ট হয়ে গেছে। এসি সাইডে হাত লাগলে কিন্তু শর্ট করবে, দেখে কাজ করবেন। দেখেন আমি 50 ভোল্টে দিয়ে মাপ দিলাম, এখানে 12 ভোল্ট চলে আসছে। আমি আবারও দেখাচ্ছি। দেখেন 12 ভোল্ট হয়ে গেছে। এরকম ভালো ভালো কাজ পেতে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে এরকম ভালো ভিডিও আপনারা এর পরবর্তীতেও আমাদের চ্যানেল থেকে দেখতে পারেন। অবশ্যই শেয়ার করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগবে। আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।